الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই কারণে গোলামি করবা, আমি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছি বিছানা। জমিন রে আল্লাহ কি বানাইছেন ভাই? ওয়াস সামাআ বিনাআ, আকাশকে তোমাদের জন্য ছাদ বানালাম। দুনিয়া হলো জমিন, হলো বিছানা, আকাশটা হলো ছাদ। তার মানে হলো এই আকাশ যে আল্লাহ ছাদ বানিয়েছেন, জোরে বলুন তো ওই ছাদের এক একটা খুঁড়ি আমরা দেখতে পেরেছি নাকি? এই প্যান্ডেলটারে দাঁড় করানোর জন্য জোরে কোন খুঁটি আছে কিনা? আল্লাহ পাকের ছাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আসেনি। ইঞ্জিনিয়ারের কাছে বাড়ি বানানোর আগে যখন পরামর্শ চাই, তারপরে বলে কেমন জায়গার মধ্যে বাড়ি বানাবেন, গর্ত নাকি? না গর্ত না। তারপরে বলে তাহলে এটা কি মাটি ভরাট কিনা? হ্যাঁ মাটি ভরাট। কতদিন আগে ভরাট করেছেন? কি ছিল সেখানে? বলল এখানে একটা পুকুর ছিল। এবার ইঞ্জিনিয়ার বললেন সয়েল টেস্ট করা উচিত। তারপরে সয়েল টেস্ট করা হলো। ইঞ্জিনিয়ার সাহেব বললেন এবার আপনি বাড়ি বানাতে পারেন, 5 তলা বাড়ি বানাবে। যখন কয়েক পৃষ্ঠা কাগজের মধ্যে ড্রয়িংটা করে দিল, মিস্ত্রিকে ডাকানো হলো। বুঝছেন কিনা? বুঝার পর এই কথা প্রশ্ন করার পর মিস্ত্রি সাহেব উল্টিয়ে বলল স্যার আমি ড্রয়িং বুঝেছি। বুঝার কথা বললে পরে এরপরে বলছে কার্যক্রম হাতে নেন। কার্যক্রম হাতে নিল, কলম পর্যন্ত উঠে গেল, ছাদের সেন্টারিং শুরু হয়ে গেল, রডগুলো বাঁধতে শুরু করলো। মিস্ত্রি সাহেব একটু দুর্নীতিবাজ, এরকম মিস্ত্রি কন্ট্রাক্টর বাংলার জমিনে জুড়ে বলেন আছে কিনা? আপনাদের হোমনাতে নাই আলহামদুলিল্লাহ। ড্রয়িং এর মধ্যে যতটুকু লেখা আছে এতটুকু ডিস্টেন্সতা অনুযায়ী তোমরা রড বাঁধবা, এতটুকু দূরত্ব রড বাঁধবা। কিন্তু মাঝে মধ্যে ধরেন 5 ইঞ্চি বা 6 ইঞ্চি দূরে বাঁধতে হবে, কিংবা এরকমই কিছু একটা বাঁধতে হবে। তখন সে দেখা গেল মাঝে মধ্যে একটু 2 সুতা 5 সুতা 3 সুতা এরকম করে বেশ কম করেছে। কিন্তু কন্ট্রাক্টর যখন ভিজিটের জন্য স্যারকে ডাকানো হলো, আর ইঞ্জিনিয়ার সাহেব আসলেন, তিনি আল্লাহওয়ালা মানুষ, দিনদার মুমিন মুসলমান, আল্লাহর হুকুম পালন করেন। সে যখন বলছে মেজারমেন্ট টেপটা আমার কাছে দাও, যখন মেজারমেন্ট টেপ নেওয়া হলো, ফিতা হাতে নিল, এরপর স্টিল টেপ দিয়ে টান দিয়ে দেখলো যে এখানে 3 সুতা বেশি আছে। বললো এটা করলা কেন? 5 সুতা বেশি আছে, এটা করলা কেন? সব যখন বলছে করলা কেন, তখন একটা ইশারা দেয় পকেটের ভিতরে হাত ঢুকিয়ে। কথা বলছেন? ইশারাটা কিসের? কথা কন না কি? ইশারাটা কিসের? একটু উনি নিজের পকেটে হাত ঢুকাইছেন, তার মানে বুঝাচ্ছেন স্যার দয়া করুন, আর খুলতে পারবো না, কিছু দিয়ে হলে আমি আপনাকে সন্তুষ্ট করব। এরকম কন্ট্রাক্টর বাংলাদেশে আছে কিনা গণ? স্যার বলছে খবরদার, হাত ভিতর থেকে বের করেন, আমি সব বুঝি, আমি আল্লাহকে ভয় করি। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন দুনিয়াতে তারে ভয় করার জন্য, তিনি তার ভয় করলে পরে সহযোগিতা করবেন। যখন এই কথা জানিয়ে দেওয়া হলো, এই মুহূর্তে বলছে সবগুলো খুলে নতুন করে বাঁধে। দুনিয়ার ইঞ্জিনিয়ারের ভুল আছে, অথবা দেখা গেল মিস্ত্রি কন্ট্রাক্টরের ভুল আছে, আল্লাহর ছাদের মধ্যে জুড়ে কোনো ভুল আছে নাকি? সুম্মারজি'ল বাসারু কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীব। দয়াময় রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, হে জগৎবাসী শোনো, তোমাদের জন্য আমি যে ছাদ বানালাম, ওই ছাদটার দিকে তাকিয়ে দেখো,
একবার, দুইবার, তিনবার নয়, হাজার বার, লক্ষ কোটি বার তুমি তাকাও, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। আমি আল্লাহর তৈয়ারির ছাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়বে না। সুবহানাল্লাহ বলেন। এই ছাদটা দিয়েছেন কে? দুনিয়ার ছাদে পানি নিষ্কাশিত হয়, দুনিয়ার ছাদে নানা ধরনের লিকেজ হয়, কিন্তু আল্লাহর ছাদে আজ পর্যন্ত কোনো দিক দিয়ে লিকেজ আমরা দেখি নাই। কথা কন না কেন? সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই জন্য তোমরা আমার পায়ে সিজদা করবা। ওয়াসসামাআ বিনাআ, এরপরে ডেকে বললেন, ও জগৎবাসী শোনো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াসসামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন, আমি আমার আকাশের মধ্যে ঝর্ণা দ্বারা তৈয়ার করেছি, শাওয়ার ফিটিং করেছি, যেই দিকে মুখটাকে ঘুরিয়ে দেই জমিনের পিপাসা নিবারণের জন্য, ফসলের বৃদ্ধির জন্য আমি আল্লাহ পাক তার থেকে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলছেন? শাওয়ার। শাওয়ার বুঝেন তো? ওই যে আপনার ঘরে বাথরুমের ভিতরে, অর্থাৎ আপনি যখন গোসলখানা দিলেন, উপরে একটা আসেনি, এই যে চালিয়ে দিলে পানি ছিটে ছিটে পড়ে, এটার নাম কি ভাই? ঝর্ণা। এই ঝর্ণা যখন আপনার মুখ ঘুরিয়ে দিলেন আপনার দিকে আর কলটা ছেড়ে দিলেন, আপনার উপরে পানি পড়বে জিরজির করে। কথা কর ঠিক কিনা? আর যদি আপনি এক জায়গায় দাঁড়িয়েছেন, ঝর্ণার মুখ অন্য দিকে দেন, শাওয়ারের মুখ অন্য দিকে দেন, তাহলে আপনার গোসল করা আর মনে হয় হবে না। সেজন্য ভাইয়ের আমার, আল্লাহ বলছেন, আমিও আমার পক্ষ থেকে আকাশের মধ্যে ঝর্ণার মুখ বিভিন্ন দিকে ঘুরিয়ে রেখেছি। উদাহরণ দিলে সহজ করে বুঝবেন। অনেক সময় আপনারা এই হোমনা পশ্চিম পাড়ার থেকে যখন রওনা দিয়েছেন কুমিল্লার উদ্দেশ্যে, কোনো এক কারণে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বের হতে পারতেছিলেন না, হঠাৎ করে যখন শেষ পর্যন্ত বৃষ্টি থামলো, আপনি বাইকে রওনা দিয়েছেন কিংবা গাড়ি দিয়ে রওনা দিয়েছেন, 2 কিলোমিটার যাওয়ার পরে গিয়ে দেখলেন 1 ফোঁটা বৃষ্টিও হয়নি। এরকম ঘটনা ঘটে কি? কথা কন্যাকে ঘটে কি? 2 কিলোমিটার যাওয়ার পরে 1 ফোঁটা বৃষ্টিও হয় নাই। আপনি তখন চিন্তায় পড়লেন, বৃষ্টির জন্য ঘর থেকে বের হতে পারছিলাম না, এখন আবার দেখি বৃষ্টির আভাসও নাই। কারণটা কি? আল্লাহ বলছেন, আমার শাওয়ারের মুখা এই দিকে ঘোরানো ছিল না, তোমার বাসার দিকে, তোমার বাড়ির দিকে ঘোরানো ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে ডাক দিয়া বলছেন, হে জগতের মানুষেরা, তোমরা কেন আমার গোলামি করবা? যত বিপদেই থাকো না কেন, ধৈর্য ধারণ করতে হবে। জুড়ে বলুন তো কিসের মাধ্যমে? কথা কন, কিসের মাধ্যমে? দলিল কে দিয়েছেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। মহান আল্লাহ বলেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। যেহেতু আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন, যত বিপদই আসুক না কেন, উদ্ধার জুড়ে বলুন তো করে দিবেন কে? মৃত্যুর দুয়ারে গিয়েও তারপরে জুড়ে বলুন তো নামাজের দরকার আসেনি না? দরকার নেই। বিপদে পড়লে নামাজের জোরে কোন দরকার আসেনি? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। আপনারা নিঃসন্দেহে জানেন, ওই দিনের কথাগুলো আপনাদের মনে আছে। গোটা বাংলাদেশের কমলমতি ছেলেরা উস্তাদদের ডাকে সাড়া দিয়ে তারপরে শাপলা চত্বরে উপস্থিত হয়েছিল, মনে আসেনি? সেই শাপলা চত্বরের মধ্যে ওই সমস্ত পাষণ্ডকারীরা নির্বিচারে গুলি চালিয়ে তারপরে আমার দেশের তলেব এলেমদেরকে মেরে ফেলেছিল। ঘোষণা দিয়েছিল, না আমরা কয়জন মারেছি, অল্প কয়জন আঘাতপ্রাপ্ত হয়েছে। সকাল 10টার আগেই সমস্ত শাপলা চত্বরকে মুছে সাফ করে দিয়েছে। ওই সময়টুকুর মধ্যে দেখা গেল ধৈর্য ধারণ করা হয়েছিল। এদেশের আলেমরা ধৈর্য ধরেছিল, শুহাদাদের তালিকায় তাদের নাম ছিল। আল্লাহ পাক তাদের ধৈর্যের বদলা জুড়ে বলেন তো দিছেন কি দিছেন না? মালিককে। আর একটু জোরে কোন মালিককে?
এমত অবস্থায় দুনিয়ার জমিনে ধৈর্যের সাথে কি ধৈর্য ধারণ করলে পরে আল্লাহ তার সহায়ক হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, যতই বিপদে পড়ো আমার রাসূলুল্লাহর কথাগুলো মান্য করবে। তার মানে হুকুম পালন করতে হবে কার? আর একটু জোরে বলেন কার? বাস্তবতার দিক দেখেন, বুখারীর বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে মক্কার থেকে কিছু সংখ্যক মানুষেরা গিয়ে রাসূলুল্লাহর কাছে উপস্থিত হলো। গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বলেন আহমদ আমাদের সাথে কয়েকজন দেন যারা তালিমের কাজ করবে, দাওয়াতের কাজ করবে। আল্লাহর নবী চিন্তা করলেন এরা তো ভালোর জন্য এসেছেন। মুহূর্তের মধ্যে 10 জনের একটি প্রতিনিধি দল তৈরি করলেন। এর মধ্যে একজন সেনাপতি নিযুক্ত করলেন যার নাম হলো হযরত আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বুখারীর মাগাজি চ্যাপ্টারে উল্লেখ করেছেন। এমত অবস্থায় 10 জনের প্রতিনিধি দল তৈরি করে বললেন, এই যে তোমাদের সাথী বানিয়ে দিলাম, এরা দাওয়াতের কাজ করবে, ইসলামের দিকে তোমাদেরকে আহ্বান করবে। মুহূর্তের মধ্যে এদের মধ্য থেকে কাফেরেরা বলল, আহমদ আপনার পক্ষ থেকে একজনরে বাতিল করেন, এদের থেকে একজন বাতিল করে আরেকজনরে দেন। রাসূল বললেন, কারে বাতিল করব, কাকে দিব? ডাক দিয়া বলছে, এদের মধ্যে যদি আপনি খুবাইব নামক আপনার সাহাবীকে দেন তাহলে সেই খুবাইব অনেক মানুষকে মডিফাই করতে পারবে। তার কারণ এর কণ্ঠ ভালো, খুবাইবের কণ্ঠ ভালো, মানুষকে সুন্দর করে বোঝাতে পারে। এই চিন্তা করার পরে যখন সাথী বানিয়ে দিল, কিন্তু তাদের কি অন্তরে ফাঁদ ছিল রাসূল বুঝতে পারেননি। এমত অবস্থায় তারা 10 জন ওদের সাথে রওনা করলেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা। আমি সেখানে গিয়েছি। মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গার একটা নাম হলো খেজুরখানা। পুরাতন রাস্তা দিয়ে খেজুরখানাতে যখন সাথীরা এখানে চলে গেল, তাদের সাথে আরো 100 জড়ো হয়ে গেল। আস্তিনের নিচে লুকিয়ে রাখা তাদের যে রশিগুলো ছিল, রশিগুলো বের করতে লাগলো। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সেনাপতি আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, সাথীরা এরা মুনাফিক, এদের সাথে আমাদের আর চলে না, চলো আমরা পাহাড়ের উপরে আশ্রয় নিই, পাহাড়ের উপর চলে যাই। সবাই পাহাড়ের উপরে চলে গেল। ধনুকের মধ্যে তীর লাগিয়ে ডেকে ডেকে বলছে, নিচে নেমে আসো, তোমাদের সাথে কোনো অশুভনীয় আচরণ করা হবে না। হযরত আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুনাফিকি ভাব প্রকাশ করেছো, নবীজির কাছ থেকে এক কথা বলে আমাদেরকে এনেছো, এখন তোমরা ভিন্ন দিকে ডাইভার্ট হয়েছো, সুতরাং তোমাদের কথা আমরা মানি না। মুহূর্তের ভিতরে ধনুক থেকে তীর ছেড়ে দিয়ে সেনাপতি আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। যখন তার কণ্ঠনালীতে বিদ্ধ হয়ে গেল, অন্যত্র বর্ণনা আসছে আল্লাহর বান্দার শরীরে যখন বিদ্ধ হয়ে যায়, জমিনের মধ্যে পড়ে গেলে পরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে রুনাজারি করে বলল, আল্লাহ আজকে আমাদের এই হালতটুকু তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাইয়া দাও। বৃষ্টির মতন যেন তীরগুলো নিক্ষেপ শুরু হয়ে গেল, ছুটতে শুরু করেছে। একে একে করে 7 জন আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে গেল। কেবলমাত্র একজন বাকি আছে। তারদের মধ্য থেকে ওই সময়টুকুর মধ্যে 7 জন চলে গেলে 3 জন বাকি। ওই 3 জনকে ডেকে বলা হলো, নিচে নেমে আসো। 3 জন নেমে আসলেন। এর মধ্যে ছিলেন হযরত আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন যায়েদ ইবনে দাসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জনের সাথে তারা যখন অশোভনীয় আচরণ করবে, যখন হাত পা বাঁধবে, এই মুহূর্তে হযরত যায়েদ ইবনে দাসান্না এবং আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তরবারিখানা হাতে নিয়ে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। শেষ পর্যন্ত তারাও শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর রাহে চলে গেল। কেবল বাকি আছে কয়জন? একটু জোরে বলেন কয়জন? হাত পায়ের মধ্যে তারে বাঁধবে, এই সময় চিন্তা করলো বাঁধলে পায়ে তো নেওয়া যাবে না, হাতে রশি লাগালো। এই মুহূর্তে একজন নারীর কাছে নিয়ে গেল। সেই নারীকে, ওই নারীর স্বামীর গোলামই ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল আমের। আমেরের ঘরের গোলাম থাকা অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নীরবে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এমত অবস্থায় আল্লাহর নবীর কথাগুলো যখন আলোচনা করা হতো, আমের নবীকে গালম্বুজ করতো, গালিগালাজ করার কারণে তিনি একদিন রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি। খুবাইব বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার বিরুদ্ধে অনেক গালিগালাজ করে, আপনার সম্পর্কে বাজে মন্তব্য করে খুবাইব
আমি আপনাকে ঘোষণা দিলাম। খোবাইব বলতেছেন, আমার যে মালিক আছে আমের, ওই আমের আপনার বিরুদ্ধে বাজে মন্তব্য করতেছে। আপনি আমাকে একবার অনুমতি দেন, যদি কোনো বদরের মতন, তার মানে কোনো জঙ্গের মধ্যে, যুদ্ধের মধ্যে তারে পাওয়া যায়, আমি তারে বিদায় করে দিব। রাসূল বললেন, আমি তোমাকে অনুমতি দিলাম, আমের রে দুনিয়ার জমিন থেকে তুমি যেন বিদায় করতে পারো। সুবহানাল্লাহ। রাসূলের দুশমন দুনিয়াতে থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই জমিনের মধ্যে আল্লাহর নবীর দুশমনি যে করবে, তাকেও এই জমিন থেকে উৎখাত করে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধাচারণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধাচারণ করবে, এদেরকে এই জমিনে ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, যখন বলছে তোমাকে অনুমতি দিলাম, অনুমতি পাওয়ার পরে আল্লাহর বান্দা তিনি যখন ঘরে গেলেন, একটি পর্যায়ে আজাদ হয়ে যখন রাসূলের কাছে আসলেন, আসার পরে বদর নামক ময়দানে ওই আমেরকে বিদায় করে যখন দিয়েছিলেন, শাহাদাতের পেয়ালা সাহাবীরা পান করেছে, আর তারে জাহান্নামের লাকড়ি হিসাবে পাঠিয়ে দিয়েছে। আপনারা বলতে পারেন, মানুষ আবার জাহান্নামের লাকড়ি হয় নাকি? দুজকের আগুন দাউ দাউ করে জ্বালানোর জন্য দুইটা জ্বালানি আল্লাহ ব্যবহার করবেন। একটা জ্বালানির নাম হলো পাথর, আর একটার নাম হলো মানুষ। ঠিক কিনা কোন? ওয়ান্নাস ওয়াল হিজারা, পাথর এবং মানুষকে জ্বালানি হিসাবে ব্যবহার করবে কে? একটু জোরে কোন ব্যবহার করবে কে? আল্লাহ পাক। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি যখন আমেরকে বিদায় করে দিল, যুদ্ধ শেষ হয়ে গেলে কাফেরদের লাশগুলো নিয়ে যখন রওনা করছে বাড়ির দিকে, এমত অবস্থায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আমেরের বিবি। ডেকে ডেকে বলল, কে আমার স্বামীরে হত্যা করেছে? এই মুহূর্তে বলছে, তোমার ঘরের যে গোলাম ছিল, ওই গোলামই তোমার স্বামীরে হত্যা করেছে, তার নাম হলো খোবাইব। এই জন্য সে প্রতিজ্ঞা করেছিল, ওই দিনও বলেছিল, কেউ যদি আমার কাছে খোবাইবকে ধরে নিয়ে আসতে পারো, তাহলে তোমাদেরকে উপঢৌকন দেওয়া হবে। এই চিন্তায় তারা উপঢৌকন পাওয়ার আশায় তারে যখন রাসূলের কাছ থেকে নিয়ে আসলো, এমত অবস্থায় আল্লাহর বান্দাকে আমেরের বিবির কাছে হস্তান্তরিত করার পরে যখন হস্তান্তর করলো, তখন রাতের বেলায় একটা ঘরের মধ্যে কয়েদখানার মধ্যে বন্দি করেছে। এই কয়েদখানা বাংলার জমিনে হুজুরে বলেন তো আয়না ঘর নামে ছিল কি ছিল না? দেখছেন নি আয়না ঘর? কথা কন না কে? ভিডিওতে দেখেন নাই আয়না ঘর? আমার দেশের আলেমরা, ওই যে নরসিংদী রায়পুরার একজন আমার এক ভাই ছোট্ট একটা মসজিদের ইমামতি করতেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন কথা বলেছিল, তখন তারে আয়না ঘরে নিয়েছে। আয়না ঘরে নিয়ে দেখেন কতই যে অমানবিক টর্চার করেছে, একাধারে 10 দিন পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বলছেন না? একজন মানুষ, মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেছে? আজ আমার এই দেশটাতে আমরা জানি 5 তারিখের ঘটনা এদেশের মানুষের জন্য কতটি বিপজ্জনক অবস্থা ছিল। পাখির মূল্য ছিল, কিন্তু তাদের কাছে মানুষের মূল্য ছিল না। আপনি ইচ্ছে করলেই অতিথি পাখি মারতে পারবেন না বন্দুক দিয়ে গুলি করে। কারণ সাইবেরিয়া থেকে যখন অতিথি পাখি তারা আমার দেশে আসে শীতকালে, হাজার হাজার মাইলকে পাড়ি দিয়ে, তাদের রাডার এত শক্তিশালী, যেখান দিয়ে আসলে পরে তাদের বিপদ হবে না, সেই রাস্তা ধরে ধরে যখন বাংলাদেশে আসে, ওই সাইবেরিয়া থেকে আসার পর তাকে গুলি করবেন, আপনাকে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। কিন্তু 5 তারিখে আমরা লক্ষ্য করেছি অতিথি পাখি গুলি করা কতই না নিষিদ্ধ, কিন্তু 5 তারিখের দিনে মানুষের দেখেন সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠতম মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই মানুষকে নির্বিচারে গুলি করে তারপরে তারা হত্যা করেছে। শহীদের পেয়ালা পান করে করে তাদেরকে আল্লাহর রাহে পাঠিয়ে দিছে। এরা কিন্তু মৃত নয়, এরা হচ্ছে জীবিত। কথা কন না কেন? এরা সব কিছুর জন্য আল্লাহর পক্ষে তারা জীবিত আছে। এরা ঘুমাচ্ছে। এরা কি করতেছে? জোরে কন, এরা কি করছে? এরা ঘুমাচ্ছে। যখন আওয়াজ আসবে তখন তারা ঘুম থেকে জাগ্রত। আমার ভাইরা, যে কথা বলছিলাম, যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলায় শৃঙ্খলাবদ্ধ করা হলো হাত এবং পায়ের মধ্যে, হঠাৎ করে
আল্লাহর বান্দার চোখে ধরা পড়ে গেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা। যখন মনে মনে চিন্তা করলো আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করতে চাই, কিন্তু কিভাবে করব? আল্লাহ পাকের বান্দার চোখে ধরা পড়ে গেল। রাসূল বলছেন, যত বিপদেই পড়ে না কেন, তোমরা যদি ইশারাতান হলেও আল্লাহর গোলামি, আল্লাহর পায়ে সেজদা করো, আল্লাহ তোমার সেজদাকে কবুল করে নেবেন। কারণ সেজদার মধ্যে ঘোষণা দেই, জুড়ে বলেন কার? আমরা পড়েছি সুবহান রাব্বিয়াল, আর একটু জোরে বলেন সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তোমার বরত্বতা স্বীকার করলাম। আমরা পড়েছি সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তোমার শ্রেষ্ঠত্বতা বর্ণনা করলাম। এই যে কথাগুলো আমরা আল্লাহর কাছে ব্যক্ত করি, আল্লাহ বলেন হে জগৎবাসী, তোমার এই কথাগুলো আমি আল্লাহ চিমটি দিয়ে উঠিয়ে আমার এই খাতাগুলোর মধ্যে জমা করে রাখছি, যাতে করে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। এবার কয়েদখানার ভিতরে থেকে ইশারাতান আল্লাহর হুকুম পালন করতেছেন। যখন রাত গভীর হয়ে গেল, বান্দার পেটে ক্ষুধা লাগছে, আল্লাহকে ডেকে বলেন আল্লাহ ক্ষুধার্ত হয়ে গেছি, আর সহ্য করতে পারতেছি না। ডেকে ডেকে আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, যাও জান্নাত থেকে আমার বান্দার জন্য কিছু আঙ্গুরের ছত্রা নিয়ে উপস্থিত হয়ে পড়ো। বুখারীর বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা তার রাসূলের, দেখেন আল্লাহর নবীর সাহাবীর কথা সেখানে বর্ণনা আসছে মাগাজি চ্যাপ্টারে। যখন ওই আঙ্গুরের ছত্রা নিয়ে মুখের সামনে ধরে রাখছে, তিনি এগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। কিন্তু জান্নাতি মেশকে আম্বরের সুঘ্রাণ এতটাই প্রখরতা ধারণ করলো, পার্শ্বের ঘরে একজন বাদী ঘুমাচ্ছিল। বাদীর চোখ খুলে যাওয়ার কারণে সে চিন্তা করলো এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে আসছে। আনন্দময় সুঘ্রাণ অনুভব করার জন্য আল্লাহর বান্দি ঘুম থেকে জাগ্রত হলেন। এরপর নাককে টান দিতে দিতে কয়েদখানার দিকে, কয়েদির ঘরের দিকে গেল। যাওয়ার পরে দেখলো কয়েদির মুখের সামনে একটা আঙ্গুরের ছত্রা ঝুলে আছে, তার থেকে তিনি আস্তে আস্তে করে চিবিয়ে চিবিয়ে তা খাচ্ছেন। চিন্তা করলেন মক্কা মদিনায় কোথাও তো আঙ্গুরের সিজন নাই, কোত্থেকে আসলো? হঠাৎ করে মহিলা ডাক দিয়ে বলছে, নিঃসন্দেহে কয়েদির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পক্ষ থেকে এসেছে। যখন এই কথা বলল, যে মনে হয় তার আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হচ্ছে, সকাল হতে না হতেই কয়েদখানা থেকে বের করেছে। কয়েদখানা থেকে বের করার পর ডাক দিয়ে বলছে, হে খুবাইব, কিছুক্ষণ পর তোমাকে হত্যা করা হবে, তোমার মনের কোনো চাহিদা আছে কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আমারে যদি কোনো চাহিদা পূরণ করতে হয় তাহলে আমারে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। কয় রাকাত? একটু জোরে এখন, কয় রাকাত? আর আমার বোনেরা, আমার মায়েরা, দেখেন তো, একটু কালি শরীরটা খারাপ হলে পরেই, বাচ্চা প্রস্রাব একবার করে দিলে পরেই দেখা যায় আর আল্লাহর হুকুমের দিকে ধাবিত হয় না। এরকম আছে কিনা এখন? আর এখন যে যুগ এসেছে, আমার মনে হচ্ছে যে আগামী দিনগুলো অন্ধকার। রাতের বেলায় 10 মিনিট পরে রেখে দিচ্ছি, 10 মিনিটে আধা ঘন্টা চলে গেল, আর 10 মিনিট পরে রেখে দিচ্ছি, 10 মিনিট পর, কারণ স্বামী তো বিদেশ, 10 মিনিট পর ফেসবুক, আরও নানা কিছু ইউটিউব ঘাঁটতে 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 আবার নতুন করে যুক্ত হয়েছে টিকটক। এইগুলো ঘাঁটতে ঘাঁটতে রাত বাজে 2টা, সকালবেলায় ফজরের সময় উঠবে কেমনে? আসেনি এরকম? কেমনে উঠবে? এই জন্য এদের উদ্দেশ্যে আমার বোনদেরকে বলি, শুনুন, আপনার সম্পর্কে আল্লাহ বিপদের কথা উল্লেখ করেছেন। দুনিয়াতে 2 জিনিসের কারণে মানুষ বিপদগ্রস্ত হবে, এক হচ্ছে সম্পত্তি, আর এক হলো সন্তানাদি। এই 2 কারণেই বিপদগ্রস্ত হবে। কারা হবে? আল্লাহ পাক কোরআন দিয়ে তার দলিল পেশ করেছেন। জোরে কন্যা সুবহান। দলিল আছে? একটু জোরে কন্যা আছে? দলিল সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা
হুমুল খাসিরুন। এতগুলো মানুষের তাকবীর দিলে তো কমপক্ষে আপনার দাউদকান্দি পার হতো। এই হোমনার মানুষ, কুমিল্লার মানুষের আওয়াজ যে কতটুকু আছে আমরা জানি তো। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন নারা দিয়েছিল, এই হোমনার মানুষদের অবস্থা আমরা লক্ষ্য করেছি। সুতরাং আপনাদের আওয়াজ ছোট হবে এটা আমরা কখনো মেনে নিতে পারবো না। কথাটার আওয়াজ বাড়বে না কমবে? লিল্লাহি তাকবীর। হয়েছে? হুজুররা বলছে হয় নাই, আলেমে দিনগণ বলছে হুজুর হয়েছে না, হয়েছে না বলে। তো এবার দেখা যাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কয় জিনিসে ধ্বংস করে বলছিলাম? জোরে জোরে কয় জিনিসে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে বিশ্বাসীলেরা। এখানে কোনো কাফেরদের কথা আসে নাই, ইহুদিদের কথা আসে নাই, নাসারাদের কথা আসে নাই, ভিন্ন কোনো ধর্মে অবলম্বীদের কথা আসে নাই। কারণ আল্লাহ সুজা তাদের জন্য বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা অবাধ্যচারীর দল, যারা আমার নিদর্শনের সাথে দেখেন অস্বীকার করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আয়াত বমানা নিদর্শন, যারা আমার নিদর্শন কোরআনের সাথে মিথ্যা রূপ ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, আর তারা অনন্তকালের জন্য জাহান্নামে বসবাস করবে। কিন্তু ইমানদারদেরকে আল্লাহ পার্সোনাল ডাক দিলেন, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি কি, জোরে কোন কি, ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে। তার মানে ছোট্ট বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, আপনি আল্লাহর হুকুম পালন করতে পারলেন না, ও বোন, আপনি আল্লাহর ক্ষতিগ্রস্ততার থেকে মুক্ত নয়। এই জন্য হুকুম, জুড়ে বলুন তো, সর্বাবস্থায় পালন করতে হবে কার? সর্ব অবস্থা বলতে গেলে আমি আপনাকে ঋতুবর্তী অবস্থার কথা বুঝাই না, কথা বুঝছেন তো? সর্ব অবস্থা বলতে গেলে ঋতুবর্তী অবস্থাকে বুঝাই নাই। আপনি যখন পুত পবিত্র থাকবেন তখন আপনাকে গোলামি করতে হবে কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হে জগৎবাসী, ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই দুই কাজের কারণে, সন্তানের কারণে আল্লাহকে ভুলে যায়, আর সম্পত্তি বেশি পেয়ে তারপরে অন্যায় কাজে ব্যয় করতে করতে আল্লাহকে ভুলে যায়, এরা হলো ক্ষতিগ্রস্ত। যে কথা বলছিলাম, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েদখানা থেকে মুক্ত করা হলো, মনে আছে না? ভুলে গেছেন? যখন বলা হলো, খুবাইব তোমার মনের কোনো চাহিদা আছে নাকি বলতে পারো? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, যদি আমাকে অনুমতি দাও তাহলে 2 রাকাত নামাজের অনুমতি দিয়ে দাও। মৃত্যুর দুয়ারে পৌঁছার পরেও জোরে বলুন তো, চাইছেন কি? আরো জোরে বলেন, চাইছেন কি? এত বড় ঘটনাটা বলার উদ্দেশ্য শুধুমাত্র একটাই, মৃত্যুর দুয়ারে পৌঁছেও আল্লাহর হুকুম পালন করতে চেয়েছেন। এরপরে তিনি যখন বসে আছেন, হঠাৎ করে ডেকে বলল, ও আমেরের বিবি, আমাকে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ঘুর দাও। তার মানে তাকে কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে জিরেনাব। তার মানে হলো কিছু লোমকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পবিত্রতা ইমানের অঙ্গ, আত্মহুরু শাত্রুল, আর একটু জোরে বলেন, আত্মহুরু শাত্রুল ইমান। পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। সেই জন্য আল্লাহর বান্দা তিনি একটা খুর চেয়েছেন। এই মুহূর্তে
তখনই খুর নিয়ে বসা আছেন। যখনই বসা আছেন খুর নিয়ে, এই মুহূর্তে দেখা গেল আমেরের বিবির একজন বাচ্চা তার সামনে আসছে, আর তিনি তার রানের মধ্যে বসতে দিয়েছেন। রানের মধ্যে বসতে দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন চেহারাটা ঘুরিয়ে দিল, তার মানে কয়েদির দিকে ঘোরানোর সাথে সাথে লক্ষ্য করলো কয়েদির সাথেই তো রানে বসে আছে সন্তান, আর হাতে হলো খুর। আমরা হলে কি বলতাম একবার লক্ষ্য করুন, আমারে যদি না সারিস তাহলে তোর সন্তান রে। কথা কন্যাকে, এই আমেরের বিবি টাকা আমার দিকে, যদি তোর সন্তানকে বাঁচাতে চাস আমারে কি কর, ছেড়ে দে। তিনি এই কথা বললেন না, তিনি এই কথা বললেন না। আল্লাহর বান্দা বলেন, আমরা রাসূলুল্লাহর আদর্শ পাই নাই, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটুকু দেয় নাই, শিশু সন্তানকে অন্যায়ভাবে হত্যা করার। এই তোমার সন্তান নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাস্তবতার আমল করলেন। সালাতের মধ্যে, নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর পরে তিনি হঠাৎ করে চিন্তা করলেন 2 রাকাত নামাজ আদায় করতে গিয়ে যদি লম্বা সূরা হয়ে যায় তাহলে সে মনে করবে আমি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছি। এই মুহূর্তে ছোট্ট সূরা দিয়ে সালাম ফিরানোর পর, নামাজ আদায় করে সালাম ফিরানোর পর ডেকে বলেন আমেরের বিবিকে, ও নাফরমান, তুই যদি এই কথা চিন্তা না করতি সবাই মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছে, তাহলে আল্লাহর শপথ করে বলি জীবনে যত নামাজ পড়েছি এর চেয়ে মজা কোনো নামাজে পাই নাই। নামাজের মাধ্যমে বেলায়েতের দরজা উচ্ছাঙ্গ পাঠিয়ে দেন কে? একটু জোরে কন্যা, কে পাঠিয়ে দেন? দুনিয়ার জমিন থেকে ফায়সালা হয়ে গেল, প্রত্যেক আমরা চলে যাব। সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে যেতে হবে। জোরে বলেন কার দিকে? একটু জোরে এখন কার দিকে? আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। সেদিন যখন আমরা সবাই কবরবাসী হব, কবরবাসী হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলবেন, দেখেন, বলবেন কবরে ঘুমাচ্ছ আরামে, সবাই ঘুমাবো, ঘুমাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি বলতে পারেন যে হুজুর আমরা তো জীবন ভর শুনে আসছি কত কিছু, মায়ের পিঠ নানান কিছু হইতেছে। হ্যাঁ, ইমানদার মুমিন মুত্তাকিকে আল্লাহ ঘুমিয়ে রেখে দিবেন কবরের মধ্যে, যখন সময় হবে একটা সিঙ্গার আওয়াজ দিবে, হ্যাঁ ঘুমাবে যে তার দলিল নেন কোরআন থেকে, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন তার দলিল। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون আল্লাহ ডেকে বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে আর তখন তারা কবরগুলো ফাটা হবে, কবরগুলো উন্মোচিত হবে, তখন তারা উঠে বলবে, কবর থেকে উঠেই ডাক দিয়ে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? তার মানে আগে ঘুমাচ্ছিল। স্পষ্টতর ভাবে আয়াতের অংশে আসছে, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। মনে পড়ে যাবে, আর একটা আওয়াজ দিবে, বলবে ও, কি বলবে? কথা কোন? আপনাদের অঞ্চলে ও কথা আছে? কথা কোন নাকি ও আছে? একটা উদাহরণ দিলে সহজ করে মনে পড়বে। হোমনা থেকে আসার সময় আপনার এলাকায়, এই পশ্চিম পাড়া আসার সময়ে একজন আপনাকে বলে দিল, ভাই আমার বিবির কাছে গিয়ে একটা সংবাদ পৌঁছাবে, দুপুরের সময় লাঞ্চ করতে বাসায় আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে। এরপরে সংবাদ নিয়ে যখন বাড়িতে আসছে, সে অন্য কাজে মনস্ক হয়ে যাওয়ার কারণে আর ওই কথাটা মনে নেই। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? যখন জোহরের টাইম হলো, জোহরের টাইম হওয়ার পর আপনাদের এই পশ্চিম পাড়া মসজিদে যখন ওই ছেলে, তার মানে সংবাদদাতার সন্তান নামাজ পড়তে এসেছে,
তখন তারে দেখেই হঠাৎ করে মনে পড়ে গেল, বলছে ও কথা কোন আসেনি, ও তোমার আব্বা তো আমাকে একটা সংবাদ দিয়েছিল, তোমাদের মায়ের কাছে বলে দিও উনি দুপুর বেলায় লাঞ্চ করতে আসতে পারবে না। এই যে ও কথাটা পৃথিবীর কাহারও কথা নয়, কাহারও ভাষা নয়, স্বয়ং ভাষাকার। আর একটু জোরে এখন ভাষাকার। এই যে আপনারা লিখেছেন ওয়াজ ও দুয়ার মাহফিল, এই যে ওয়াজ কথাটা লিখেছেন, এই ওয়াজ দুনিয়ার কোনো মানুষের ভাষা নয়, এই ওয়াজ আল্লাহর ভাষা। তিনি তার কোরআনে লিখেছেন একজন ব্যক্তির নামে সূরা, তিনি ওলিও ছিলেন না, তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। ওলি বলা যায়, সরি ওটা ওলি বলা যায়, আল্লাহর কাছে প্রিয় বান্দা ছিলেন, রাসূল ছিলেন না, নবীও ছিলেন না, তিনি ছিলেন একজন হাকিম, নাম ছিল লোকমান। নাম কি? সূরাতুল লোকমান নামে একটা সূরা আছে কিনা কোনসাই? এই সূরাতুল লোকমানে তিনি তার সন্তানকে ডেকে বলেছেন, লোকমান বলছেন সন্তানকে ডেকে, ইয়া বুনাইয়া ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, তিনি ওয়াজের কথা বলেন, ওয়া হুয়া ইয়াইদুহু, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। নসিহত করেছেন সন্তানকে, ওয়াজ বা মানা নসিহত, হে সন্তান শোনো, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করিও না। এই ওয়াজ কার ভাষা? একটু জোরে কোন কার ভাষা? আর এই ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল করাতে গিয়ে বাংলার জমিনে বিগত দিনে আমরা লক্ষ্য করেছি, বাংলার আলেম সমাজের সাথে যেই সমস্ত দুর্ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা দুর্ব্যবহারের জবাব তারা পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেদিন আওয়াজ তোলা হবে, আওয়াজ তোলা হবে, সিঙ্গা ফুৎকারের পরে মানুষেরা কবর থেকে উন্মোচিত হয়ে রওনা করবে আল্লাহর দিকে। কার দিকে? কোন জায়গায়? একটু জোরে কোন। মাঠটার নাম কি? হাসর। ময়দানে হাসরে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে আল্লাহ ডেকে বলবেন, আজকে তোমরা দুই ভাবে বিভক্ত হও। কয় ভাবে? কাতার হবে প্রথমত দুইটা। কয়টা? আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো শুনে আসছি অদ্যাবধি পর্যন্ত শুনেছি ৭২-৭৩ কাতারের কথা, আপনি বললেন দুই কাতার, কারণটা কি? আল্লাহ আমি বলি নাই, আল্লাহ কোরআন দিয়ে বলছেন প্রথম কাতার হবে দুইটা। কয়টা? দলিল সূরা ইয়াসিন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলছেন যারা বাধ্যগত দল অবাধ্যচারীর দল থেকে পৃথক হয়ে যাও, অবাধ্যচারীর দলেরা বাধ্যগত দল থেকে পৃথক হয়ে যাও। তার মানে প্রথম কাতার কয়টা হইল? জোরে কোন কয়টা হলো? এরপরে কাতার ৭২-৭৩ আপনারা যাই যাও বলেন, কিন্তু দুই কাতারে বিভক্ত করে দিবেন প্রথম অবস্থায়। এরপরে আল্লাহ ডেকে বলবেন, হে জগৎবাসী শোনো, আজকে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিসাব বুঝিয়ে দেওয়ার সময়। এতদিন যা করেছ জমা হয়েছে, এখন আমার পক্ষ থেকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার সময়। তোমরা এখন বুঝে নাও। কেমন বুঝবে দেখুন, আল্লাহ ডেকে বলবেন, যারা ডান দিকে আসো তোমাদের ডান হাতে চলে যাবে হিসাব নিকাশ। হিসাব বোঝানোর জন্য দুইজন ফেরেশতা আসেনি? একটু জোরে কন্যা আসেনি? নাম কি ভাই? একটু জোরে কন্যা নাম কি? কোথায় পেলেন? কোথায় পেলেন? কিরামান কাতিবিন, ফেরেশতার নাম কোথায় পেলেন? আপনারা বলবেন কোরআনে পেয়েছি, আমি বলবো কোন জায়গায় পাইছেন? আপনারা বলবেন সূরাতুল ইনফিতারে পেয়েছি। এখানে উলামায়ে কেরামগণ আছেন, আপনি সবার কাছে জিজ্ঞেস করে দেখেন, আপনি এই কথাটাই বলবেন, কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। আপনি বলছেন কিরামান কাতিবিনের কথা। এখন আপনারা অর্থ নেন তো। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। দেখেন কিরামান ফেরেশতা যে দিলেন নাম, কিরামান শব্দের অর্থ কি? আরো জোরে নাম কি? কিরামান শব্দের অর্থ কি? সম্মানিত। কাতিবিন মানে লেখক সমূহ।
আল্লাহ বলেন তোমাদের দু কাঁধে সম্মানিত ফেরেশতাদ্বয় ফিটিং করেছি, কি করো আর না করো সব লিপিবদ্ধ করার জন্য। কিন্তু এই জায়গায় তো ডাইরেক্টলি তাদের নাম উল্লেখ করা হয় না। জনমভর আমরা জেনে এসেছি কিরামান কাতিবিন মানে দুইজন ফেরেশতা নাকি। আরেকটা সহজ করি, আপনাদের কষ্ট হচ্ছে, আরেকটা সহজ করি। আচ্ছা আপনারা বলেন তো, কাবা ঘরকে ভাঙ্গার জন্য আব্রাহা এসেছিল তার দল বল নিয়ে, হস্তি বাহিনী সাজিয়ে। এই হস্তি বাহিনীকে ধূলিসাৎ করার জন্য আল্লাহ কিছু সৈন্য পাঠিয়েছিলেন। এই সৈন্যগুলোর নাম কি? আরো জোরে, আরো জোরে। কোথায় পাইছেন? সূরা ফিল। নেন এবার সূরা ফিলের থেকে নামটা পান কিনা আপনারা বলবেন। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। খুব ভালো করে বুঝেন, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। এই যে আবাবিল শুনছেন খালি, আবাবিল আবাবিল পাখি, কোথায় পাইছেন আজকে নিয়ে যান। এই আবাবিল নামে কোরআনে ডাইরেক্টলি কথা আল্লাহ তো লিখে দেন নাই। এই আবাবিল মানেটা কি? আল্লাহ বলেন ওয়া আরসালা, অতঃপর প্রেরণ করেছি, আলাইহিম তাদের উপরে, আই আবরাহা বাদশাহ বাহিনীর উপরে, তাইরান পাখি। খুব ভালো করে মন দিয়ে শুনেন। ওয়া আরসালা, অতঃপর প্রেরণ করেছি, আলাইহিম তাদের উপরে, আই আবরাহা বাহিনীদের উপরে, তাইরান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। বুঝেন নাই? বুঝেন নাই? কি বুঝছেন বলেন? আবাবিল শব্দের অর্থ কি? আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। তা আপনি যে আবাবিলের পাখি বানিয়ে দিলেন, হ্যাঁ এটার একটা নাম এসেছে পরবর্তীতে। এজন্য ভাইয়েরা আমার, সমস্ত হিসাব নিকাশ জোরে বলুন কার কাছে? একটু জোরে এখন, কার কাছে? ডান হাতওয়ালার হিসাব যখন আসবে ডান হাতে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দুনিয়াতে তোমার মাঝে আমি একটা কিতাব দিয়েছিলাম, এই কিতাবটারে সত্য বক্তা হিসেবে আমি নাজিল করেছিলাম। আমি বলছিলাম এই কিতাব দিয়ে আমার হুকুম পালন করো নিষ্ঠার সাথে, তোমরা তাই আদায় করেছিলে। আজকের দিনে আমার পক্ষ থেকে তোমাদের সমস্ত হিসাব ডান হাতে বুঝিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডেকে বলবেন, যাদের ডান হাতে আমলনামা আসছে তোমাদের হিসাব নিকাশ সহজ হয়ে গেছে, আর কোনো তথ্য নাই, সব তথ্য আমি আজকে আমার কাছে স্পষ্ট করে তুলেছি। তুমি সোজা জান্নাতে চলে যাও, কারণ তুমি কোরআন পড়েছিলে, কোরআন অনুযায়ী জীবন গঠন করেছিলে, আবার তোমারই পক্ষ থেকে সুন্দর করে তুমি এই কোরআন দিয়ে আমার পায়ে সেজদা করেছিলে। এখন সোজা জান্নাতে যাও। দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? যাদের ডান হাতে আমলনামা আসবে আল্লাহ বলবেন তোমরা বিনা হিসাবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যাদের ডান হাতে আমলনামা চলে যাবে তাদের হিসাব নিকাশগুলো সহজ করে দিবেন। জোরে বলেন কে? এই অবস্থায় বলবে, যেহেতু আমার হুকুম মানছিলেই, সুতরাং তোমরা এবার জান্নাতের দিকে কি করবে? এদিকে এদিকে এদিকে। এই যে এটা কি? একটু কথাটা বলেন, এটা কি? এই যে ইশারা, এটার নাম কি? ইশারা। আল্লাহ যখন বলবে যাও, দলে দলে সাথে সাথে সবাই একসাথে একটা দৌড় মারবেন। পারবেন না ইনশাল্লাহ? কথা কন্যাকে পারবেন না ইনশাল্লাহ? আপনারা বলতে পারেন এটা কি বলেন? এটাকে সহজ করে বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। স্কুল কলেজ, বিশেষ করে স্কুলে বাচ্চাদের প্রতিযোগিতা আছে কিনা কনসাই? বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। একটা প্রতিযোগিতার নাম হচ্ছে 100 মিটার দৌড়। আসেনি? 100 মিটার দৌড় যখন বলা হলো, তখন আস্তে করে একজন রেফারি নিযুক্ত করা হলো, মুখের মধ্যে বাঁশি নিয়ে। তারপরে তিনি অপেক্ষায় আছেন। এই অপেক্ষায় থাকা অবস্থায় মনে করেন 10 জন প্রতিযোগী দাঁড়ালো। উনি হঠাৎ করে একটা ফু দিবে না, ভাব নিছে। বুঝেন? এই যে এটাকে কি বলেন?
হাফ নিছে, এখনো ফু দিয়ে নি, এর ভিতরে 2-4 জন দৌড় মারছে। হয় কি হয় না? আল্লাহ যখন বলবে তখন তারা দৌড় দিবে, কারণ এরা দুনিয়াতে কোরআন পড়ছে, আল্লাহর হুকুম নিষ্ঠার সাথে পালন করছে। আল্লাহ বলেন বিনা হিসাবে আজকে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। ভয় করছে কারে? দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? সূরাতুজ জুমারে আল্লাহ দলিল পেশ করেছেন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করেছিলে তাদেরকে দলে দলে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরজার নিকটবর্তী হবে আল্লাহ বলবেন তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফয়সালা। ফেরেশতাদেরকে বলবেন সমস্ত দরজাগুলো অফুতিহাত আবওয়াবুহা, আমার বান্দা বান্দির জন্য সমস্ত দরজাগুলো খুলে দাও। দরজা খুলে দেওয়ার পরে যখন আল্লাহর বান্দারা চোখ দিয়ে তাকাবে আর বলবে আল্লাহ, ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওই যে দেখা যায় নিয়ামতের ভাণ্ডসমূহ সবগুলো তোমাদের। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মাশাআল্লাহ। যখন বলা হবে অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করো, আপনাদেরকে একটু কষ্ট দিব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কথাটার পরেই আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই, মনে কিছু নেবেন না তো ইনশাআল্লাহ? যখন বলা হবে জান্নাতে প্রবেশ করো, তখন বান্দা ইচ্ছা সত্যি বলবে আল্লাহ তোমার হুকুম পালন করছি, কতই না তোমার প্রশংসা করছি, আজকে জান্নাতে যাওয়ার আগে আরেকবার প্রশংসা করতে চাই। তারা বলবে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কেমনে বলবে? বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। ডেকে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, অঙ্গীকার করেছিলে দুনিয়াতে তোমারে ভয় করলে, হুকুম পালন করলে জান্নাত দিবা। সমস্ত অঙ্গীকারগুলো বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর বান্দাদের ডাকটাকে একটু সাড়া দেওয়ার জন্য রাজি আছেন?